This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে পুলিশের জালে মনোজ গুপ্তা। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত সে। আর এই চক্র নিয়ন্ত্রণ করত মনোজ গুপ্তা, দাবি পুলিশের। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে সপ্তম গ্রেফতারি। আগেও দুবার মনোজের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ, তবে দুবারই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় মনোজ। অবশেষে জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চাই মনোজ গুপ্তা। হ্যাঁ, থাকতো, এইখানে থাকতো। বলেছিল মা আমাকে একটা ঘর দাও, আমি থাকবো এখানে। আমি উপরে করে দিয়েছিলাম, ওই উপরে থাকতো, আমরা নিচে থাকি। এই কদিন এই 15 দিন হচ্ছে, 15-20 দিন। না, আমার সঙ্গে কিছু বলেনি, এসছে ওকে ধরে নিয়ে গেছে বাস। জাল পাসপোর্ট কাণ্ডে মূল চক্রী মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই মনোজ গুপ্তার বাড়িতে, অর্থাৎ 6x6 সুকান্ত সরণি শিলপাড়া বেহালার বাড়ি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এইখানেই অন্যতম মূল চক্রী মনোজ গুপ্তা এই বাড়িতে থাকতেন। এই বাড়িতেই এসেছিলেন তদন্তকারী আধিকারিকেরা এবং যাবতীয় তথ্য নথি তারা উদ্ধার করেছেন। মূলত পাসপোর্টের যাবতীয় জাল নথি এই বাড়ি থেকে মিলেছে বলে পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এর জাল কতটা বিস্তৃত আগামী দিনে সেটা, অর্থাৎ মনোজ গুপ্তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই সেই তদন্ত কত গভীরে রয়েছে সেটা জানা যাবে পরবর্তীতে। এবং আজ তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে রঞ্জিত ধর, TV9 বাংলা, বেহালা। আমি এই যে জাল পাসপোর্ট করার ব্যাপারটার পিছনে যারা নাকি মেইন, যারা এই ঘটনাটা করছে, অর্গানাইজ করছে, তারা কিছু ইয়ং ছেলেকে কাজে লাগাচ্ছে যাদের কোনো চাকরি বাকরি নেই। আপনি দেখবেন ইন এক্সচেঞ্জ অফ মানি তাদেরকে লুক্রেটিভ অফার দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে কি যে এই যে পাসপোর্ট গুলো জাল করছেটা কি করে? কারণটা হচ্ছে একটা ডিজিটাল একটা মোবাইল, একটা কম্পিউটার কিনে নিলেই হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ধরছে কি করে, এলাকায় বসছে কি করে, যে ঘরটা ভাড়া নিচ্ছে সেই ঘরটা ভাড়া কিভাবে নিচ্ছে, যারা আজকে সরকারকে পুলিশকে জানাচ্ছে না তাদের ফলটা কোথায়? এটা তো ধরবে পুলিশ, এটা তো ধরবে লোকাল লোক, তারা পুলিশকে ইন্টিমেশন দেবে। কিন্তু সব মিলেমিশে অর্থ উপার্জনে করতে গিয়ে আমাদের দেশকে একবারে সর্বনাশের পথে এগিয়ে দিচ্ছে। পাসপোর্ট জালিয়াতিতে সপ্তম গ্রেফতারি মনোজ গুপ্তা। এই মনোজ গুপ্তাকে গাইঘাটা থেকে অ্যারেস্ট করেছে পুলিশ। এখন সেখানকার মানুষজন কি বলছেন শুনবো। এটা তো জানি না, এটা ফার্স্ট টাইম শুনলাম। না, প্রথম বা ফার্স্ট টাইম আপনাদের মুখেই শুনছি এই ব্যাপারটা। এটাকে আপনারা কিভাবে দেখছেন যে এলাকার মধ্যে এরকম? এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না, কারণ আমাদের এরিয়াটার নামও আছে যথেষ্টই, রেপুটেশন এরিয়া, ঠিক হ্যাঁ, যথেষ্ট রেপুটেড এরিয়া। দেবাশিস ঘোষ। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশনে আনা হচ্ছে বদল। প্রতিটি থানায় পাঠানো হচ্ছে নির্দেশিকা, যেখানে বলা হয়েছে পাসপোর্ট দেওয়ার আগে সব থানায় ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতেই হবে। ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে পুঙ্খানুপুঙ্খভাবে অপরাধের তথ্য এবং জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, ঠিকানা যাচাই করতে হবে সতর্ক হয়ে। ভেরিফিকেশনের সময় পুলিশ কি ভূমিকা পালন করছে তা খাতায় কলমে নথিবদ্ধ করার কথা বলা হয়েছে, যাতে পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে না হয়। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করতে বলা হয়েছে এসিপি ডিসিপিদের। যাচাই করা তথ্য জাতীয় স্তরের পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে বলা হয়েছে নির্দেশিকায়। পাসপোর্ট জালিয়াতি মামলায় বৃহস্পতিবারই আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। আমরা ডিটেলসে দেখেছি কোথায় কি ল্যাবস আছে, অ্যান্ড ওই ল্যাবস কিভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সো ওনার সঙ্গে ওদের কাছে ওরা কি জানতে পেরেছে বা কোথায় লুপ হোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে, যখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল, ওদেরকে কি ওদের করণীয় আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে। ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে। একের পর এক জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে আমরা দেখছি গ্রেফতার হচ্ছে এবার মনোজ গুপ্তা, সপ্তম গ্রেফতারি জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে এবং জালিয়াতিতে। যেটা জানা যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত এটা জানতে পারিছি, ভুয়ো নথি, জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতো সে, অন্যতম কিংপিন বলা যায়। এবং যে গাইঘাটের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো কি বলছেন। জানাশোনা ছিল না স্যার, আমি জানি এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার আমি কিছু বলতে আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে যাবে, আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন ওনায়? না স্যার, আমি চিনি না। তো আপনি কেন থাকতে দিলেন, কেন অচেনা লোককে থাকতে দিলেন কেন? এবার দেখুন, আমার যে বলেছে সে আমার ভাই হয়, ও বললেন আমারই রিলেটিভ, তোর কোনো সমস্যা হবে না, দুটো দিনের জন্য তুমি একটু থাকতে দিতে। নজর রাখছি পরের খবরের দিকে। বহরমপুরে রাত নামলেই বাড়ছে মাটি মাফিয়াদের দাপট। রাতের অন্ধকারে নয়নজুলি ভরাটের অভিযোগ সামনে আসছে। এই নয়নজুলি বন্ধ হওয়ায় সমস্যায় পড়ছেন চাষিরা। ব্যাহত হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। ওভারলোড গাড়ি যাওয়ায় ভাঙছে গ্রাম্য রাস্তাও। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। মাটি কারা ফেলেছে তো বলতে পারবো, রাত্রে কারা ফেলে দিচ্ছে তো বলতে পারছি না মাটিটা কে ফেলছে। রাস্তার কি অবস্থা? রাস্তা তো একদম ভেঙে টেঙে চলে গেছে, তো কারেন্ট রাস্তা নতুন করলো, একদম রাস্তা সব ভেঙে ফেটে চলে গেছে। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি যে সাধারণ মানুষের কাছে যে কমপ্লেন, সেভাবে আমাকে কোনো কিছুই বলেনি সাধারণ মানুষ। আমি দেখছি, ওপর মহলে জানাচ্ছি। হাবড়ায় অব্যাহত রেশন দুর্নীতি। রেশনের স্লিপ মিললেও সময় মতো মিলছে না রেশনের সামগ্রী। প্রায় 3 মাস বন্ধ রেশন দেওয়া, অথচ বিক্রি করতে চাইলে হাতেই টাকা পাচ্ছেন উপভোক্তারা। অভিযোগ, কম দামে উপভোক্তাদের কাছ থেকে রেশন নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছেন ডিলার। দুর্নীতি রুখতে সরব স্থানীয়রা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিগত রেশনটা নিয়ে খুব দুর্নীতি করছে। আমরা প্রথম থেকে মালটা নিয়ে আমরা বলি, কিন্তু আমাদের মালটা দেয় না। এ মাসের মাল ও মাসে, ও মাসের মাল ও মাসে, এরকম করে আমাদেরকে দিন ঘোরায়। তারপরে আমরা যখন বলি তখন আমাদেরকে স্লিপ কেটে দেয়। স্লিপটা দেওয়ার পরে আমরা যখন স্লিপটা নিয়ে বলি যে দেওয়া হবে, কিন্তু আমাদের ওই মালটা স্লিপের জন্য দেয় না। আমাদের ওই মালটা 3 মাস 4 মাস 5 মাস পরে গিয়ে আমাদের ওই মালের ডিউটা দেওয়া হয়। আমাদের বিগত ধরো এ মাসের মালটা আমরা এখনো ধরো 28 তারিখ, এখন আমরা মালটা পাই না। টাকা দিলেই ফেল করা পড়ুয়া পাস হয়ে যাবে, এমনই প্রস্তাব দিয়েছেন খোদ প্রধান শিক্ষক। অভিযোগ, শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের টেস্টে 72 জন পড়ুয়া ফেল করেছেন। অনুত্তীর্ণদের একাংশের অভিযোগ যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের ফোন করে 1000 টাকা করে দিয়ে ফাইনাল পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র পূরণের কথা বলেছেন। যারা ফেল করেছেন তাদের কাছে টাকা চাওয়া হলো কেন? চাপে পড়ে টাকা ফেরাতে ফের নোটিশ স্কুলে। আমাদেরকে স্কুল থেকে 1000 টাকা চেয়েছেন। যারা যারা ফেল হয়েছে তাদেরকে মানে গ্রুপে মেসেজও বলে দেননি যে হলো 1000 টাকা নেওয়া হবে। কদিন আগে যদি বলতো তাও তো আমরা জোগাড় করতে পারতাম। আমরা একদিন পার্সোনালি ফোন করে বলেছে, গ্রুপে কোনো মেসেজ দেয়নি, পার্সোনালি ফোন করে বলেছে তাদের জন্য 1000 টাকা লাগবে। তো আমি স্কুলে গিয়েছি, স্কুলে যাওয়ার পর আমি স্যারকে বললাম, স্যার বাড়িতে প্রবলেম চলছে, তো যেহেতু 1000 টাকা নেবেন আপনারা, তো আপনারা কদিন আগে বলবেন। বলে কি হাতে আমার টাকা ছিল, হাতের দিকে তাকায় সে বলে কি 1000 টাকা এনেছেন তো তোমরা আনছো তো 1000 টাকা। স্যার বললাম হ্যাঁ স্যার আমরা এনেছি, তারপরে দিয়ে দিলাম। এটা কিসের জন্য নেওয়া হয়েছে? যারা যারা ফেল করেছে তাদের জন্য। কোন ক্লাসে? আমি 12 টেস্ট পরীক্ষা যারা ফেল করেছে তাদের জন্য। তো 1000 টাকা দিলে কি হবে? বলেছে 1000 টাকা, যারা যারা ফেল করেছে তাদের জন্য 1000 টাকা নিয়েছে, তারা হয়তো পাস করিয়ে দিবেন সেটাই। ওরা যেহেতু ফেল করেছে, ফর্ম ফিল আপ যেহেতু যারা রেগুলার ক্যান্ডিডেট তারা তো ওদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু যারা ফেল করেছে তাদের তো মানে লেট ফাইন দিয়ে একটা সংসদ বলে দিয়েছেন যে 31 তারিখের মধ্যে ওটা করতে হবে। তাই লেট ধরে ফাইন ধরে এবং কাউন্সিলের যেটা নির্ধারিত যে টাকা আছে সেটা নিয়ে, এবং ওরা একটা আগেই একটা অ্যাপ্লিকেশান সবাই সই করেছে বাচ্চারা, মানে 12-এর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যে ওরা এডুকেশনাল ট্যুরে যাবে, সেই বাবদ আমরা সেই টাকাগুলো আমরা একসাথে নিয়ে নিচ্ছি। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মাঝেই বৈধ নথি ছাড়া রায়গঞ্জে গাড়ির ঘোরাঘুরি, গতিবিধিতে সন্দেহ হওয়ায় থানায় তলব পুলিশের। ম্যাপিং এর কাজে রায়গঞ্জে দাবি বহুজাতিক সংস্থার কর্মীর, বৈধ নথি ছিল না দাবি পুলিশের।
থানায় ডেকে বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। খোঁজ খবর শুরু করেছে গোয়েন্দা বিভাগও। জঙ্গিযোগ বা নাশকতার ছক নয় তো আতঙ্কে শহরবাসী। সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে, সেই দুশ্চিন্তা হলো বাংলাদেশে একটা অশান্তির অরাজকতা চলছে। আতঙ্কটা বলতে এই ধরনের গাড়ি তো আমরা দেখিনি। কি দেখলেন গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ক্যামেরা, অত্যাধুনিক कैमरा আছে। हम लोग है ना इधर ये एप्पल मैप बनाने के लिए आया है, स्ट्रीट व्यू कर रहे हैं, इसमें कोई दूसरे चीज कुछ भी नहीं है। अभी बांग्लादेश में जो चीज चल रहा है, बांग्लादेश से हमें क्या लेना देना है, आपसे ले लीजिए, मेरा आधार कार्ड देख लीजिए, पासपोर्ट भी है, पासपोर्ट भी दिखाते हैं मैं आपको।